এই ক্লাসটা তোমাদের প্রাইমারি টেটের জন্য। যারা প্রাইমারি টেটকে টার্গেট করছো তারা এই ভিডিওটা অবশ্যই দেখো। আজকে তোমাদের ইভিএসের ক্লাস নিয়ে এসেছি। তাহলে দেখো, প্রথমের কোশ্চেনে কি বলেছে, পৃথিবীর সর্বাধিক শক্তির উৎস হলো কি? পৃথিবীর সর্বাধিক শক্তির উৎস হচ্ছে জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ পৃথিবীর সর্বাধিক শক্তির উৎস হচ্ছে জলবিদ্যুৎ। এবারে সেকেন্ড কোশ্চেন দেখো। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, সৌর ব্যাটারিতে সাধারণত কোন মৌল ব্যবহৃত হয়? সৌর ব্যাটারিতে কি ব্যবহৃত হয় বলো তো? সিলিকন। সৌর ব্যাটারিতে সাধারণত সিলিকন মৌলের ব্যবহৃত হয়। এবারে তিনের কোশ্চেন বলছে, ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এবং এখানে কেউ এই ইকোলজি শব্দটি ব্যবহার করে না। এখানে কেউ ইকোলজি শব্দটি ব্যবহার করেন না। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নস্ট হ্যাকেল 1869 খ্রিস্টাব্দে। আর্নস্ট হ্যাকেল 1869 খ্রিস্টাব্দে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন। চারে কি বলছে, আইল্যান্ড আর্ক কাকে বলা হয়? আইল্যান্ড আর্ক কাকে বলা হয়? ইন্দোনেশিয়াকে আইল্যান্ড আর্ক বলা হয়। আইল্যান্ড আর্ক ইন্দোনেশিয়াকে বলা হয়। এবারে পাঁচের কোশ্চেন দেখো। পাঁচে কি বলেছে, কত পিএইচ থাকলে বৃষ্টিকে অম্ল বৃষ্টি বলে? কত পিএইচ থাকলে বৃষ্টিকে অম্ল বৃষ্টি বলে? 5.6। 5.6 যদি বৃষ্টি অম্ল বৃষ্টির পিএইচ 5.6 5.6 পিএইচ থাকলে সেই বৃষ্টিকে অম্ল বৃষ্টি বলে। এবারে ছয়ের কোশ্চেন। ছয়ে কি বলেছে, পৃথিবীর কোন দেশে সর্বাপেক্ষা বেশি সংখ্যক নলকূপ আছে? পৃথিবীর কোন দেশে সর্বাপেক্ষা বেশি সংখ্যক নলকূপ আছে? কোথায় আছে বলো তো? ভারতে। আমাদের ভারতে সবথেকে বেশি নলকূপ আছে পৃথিবীর। পাখির পালকের মতো দেখতে মেঘকে সিরাজ বলে। আটের কোশ্চেন দেখো। আটে কি বলছে, রামসার সাইট কথাটি যুক্ত। রামসার সাইট কথাটি কিসের সাথে যুক্ত? জলাভূমি সংরক্ষণ। জলাভূমি সংরক্ষণকে রামসার সাইট বলা হয়। যেসব জলাভূমিকে সংরক্ষণ করা হচ্ছে সেগুলো রামসার সাইটের অন্তর্গত। ভারতে যৌথ বন পরিচালনা ব্যবস্থা কবে চালু হয়? যৌথ বন পরিচালনা কবে চালু হয়? ভারতে যৌথ বন পরিচালনা চালু হয় 1971 খ্রিস্টাব্দে। ভারতে যৌথ বন পরিচালনা ব্যবস্থা কবে চালু হয়? 1971 খ্রিস্টাব্দে। 10এর কোশ্চেন দেখো। 10এ কি বলেছে, এনসিএফ 2005 এনসিএফ 2005 অনুযায়ী পরিবেশ বিদ্যার প্রধান আলোচ্য বিষয় কোনটি? এনসিএফ 2005 অনুযায়ী এনসিএফ 2005 অনুযায়ী পরিবেশ বিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে খাদ্য। তো অ্যান্সার হচ্ছে ডি, খাদ্য। এবারে 11 কোশ্চেন দেখো। 11 কোশ্চেন কি বলেছে, কর্ণাটকে যে চিপকো আন্দোলন হয় তার নাম কি? কর্ণাটকে যে চিপকো আন্দোলন হয় তাকে আপিকো বলে। আপিকো বলে। এবারে 12 কোশ্চেন, পৃথিবীর কোন মরুভূমি সবচেয়ে শুষ্ক? পৃথিবীর কোন মরুভূমি সবথেকে শুষ্ক? আটাকামা। আটাকামা মরুভূমি সবথেকে শুষ্ক। আটাকামা মরুভূমি সবথেকে শুষ্ক। এবারে 13 কোশ্চেন। 13তে কি বলেছে, কোন রাজ্য বাঘ রাজ্য নামে পরিচিত? কোন রাজ্য বাঘ রাজ্য? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ আমাদের বাঘ রাজ্য নামে পরিচিত। 14 কোশ্চেন হচ্ছে, সৌর পর্দা কাকে বলা হয়? সৌর পর্দা বলা হয় আয়নোস্ফিয়ারকে। আয়নোস্ফিয়ারকে সৌর পর্দা বলা হয়। সৌর পর্দা বলা হয় আয়নোস্ফিয়ারকে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় সংগঠিত হয়? সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয় কেরলে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেরলে চালিত হয় বা সংগঠিত হয়। সাইলেন্ট ভ্যালি কেরলে চালিত হয়। এটাই তোমাদের আজকে শেষ কোশ্চেন ছিল। এগুলো তোমাদের টেটের ইভিএস এর ক্লাস।